আজ সকাল থেকেই ভোলা সদর উপজেলার প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের মুক্তি চাই দাবিতে ছাত্র জনতার মহাসমাবেশ করে। তারা এই সমাবেশে বিভিন্ন ধরনের তাদের দাবি তুলে ধরেন। তারা বলে, আমাদের অনেক অত্যাচারিত, আমাদের থাকতে দিচ্ছে না, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আমাদের কাছে চাঁদা চায়। তাই আমরা দাবি করতেছি যে আমাদের এই অত্যাচার থেকে রক্ষা পাই। এটাই সরকারের কাছে দাবি। এই প্রত্যাশা নাইলে আমরা আরো কঠোর আন্দোলন করব। কেন জাতিভেদে আমাদের উপর বিভিন্ন সময় আক্রমণ করে? এই আক্রমণের প্রতিবাদে আমরা যেন সম্ভ্রম দিয়ে, জন্ম নিয়ে এবং আপনাদের বাণিজ্য দিয়ে আমরা এই বাংলার মুখিতে যেন এই বাংলার মাটিতে বেঁচে থাকতে পারি। তাই আমাদের এই অধ্যয় সনাতনী সমাবেশ আয়োজন করেছি। জাগ্রত হিন্দু সমাজ আমাদের সমাবেশে যোগ দিয়েছে। স্বয়ংস্ফূর্তভাবে কেউ কোনো প্রচলনা, সবে স্বয়ংস্ফূর্তের কারণ আমাদের পিঠ এখন দেওয়ালে থেকে গিয়েছে, আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারা বলতে আছে, অতএব আমরা বাঁচবো, লড়াই করে বাঁচবো, মরে জন্মিলে মরতে হবে। এটাই গীতায় বলেছে, শাস্ত্রে বলেছে। মানুষ যখন জন্মে তখন তার মৃত্যু অনিবার্য। যখন মৃত্যু হয় তার আবার কি জন্মবর্তী হতে পারে? এই জন্ম মৃত্যু বৈষম্যের উপরে আমরা আমাদের প্রতিবাদ করে যাব। আমরা সকলের কাছে এই দাবি জানাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের উপরে নির্যাতন বন্ধ না হলে আমরাও কঠোর আন্দোলনের পদক্ষেপ দিব। এই আমাদের দৃঢ় প্রত্যয়। থেকে অনেকে চাঁদা চাচ্ছে এবং আমরা রাজপথে নামার উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘু আইন প্রণয়ন চাই, আমরা আমাদের সংখ্যালঘু কমিশন চাই, যাতে পরবর্তীতে যেই সরকারি ক্ষমতা আসুক আমাদের সংখ্যালঘুর উপরে যাতে নির্যাতন না হয়, আমরা নির্যাতিত না হই। আমাদের দেশ, এটা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরাও এই দেশের স্বাধীন নাগরিকত্ব, আমাদের যাতে এদেশ ছেড়ে পালাতে না হয়, আমাদের যাতে অন্য কোনো দেশে। তারা আরও তাদের দাবি, বিভিন্ন ধরনের দাবি তুলে ধরেন। তারা তাদের দাবিতে আশাবাদী যে তারা তাদের এই আন্দোলনের সফলতা আসবে।